প্রশাসনের লোকদের মিটিংয়ে কোসে না সবার মধ্যে মন মরা ভাব কেন? টমি ক্যাডম্যানের নাম শুনিস? এই যে দেখো, চেনো তো? এই দেখো তার টুইট। তো সে করছে যে এই মাসের শেষে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাসিনা আর তার সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা রুজু করতে যাইতেছে। তো এই ভদ্রলোকরা যারা চিনেন না তাদের বলি, তিনি একজন অত্যন্ত আমেরিকা একটু চাপ দিয়েছে নির্বাচনের আগে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে মহা বিপদে পড়ে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক বন্ধুরা, এবার অতি শীঘ্রই আন্তর্জাতিক আদালতে মামলা হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর বিপক্ষে এবং সেই সাথে সেই সকল বিষয়গুলিকে কেন্দ্র করে পিনাকি স্যার অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছেন এবং তিনি বলে যাচ্ছেন অতি শীঘ্রই যদি পদত্যাগ না করেন প্রধানমন্ত্রী তাহলে অতি শীঘ্রই আন্তর্জাতিক আদালতে মামলা হতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ করেছেন পিনাকি স্যার। আপনারা পিনাকি স্যারের সেই বিশ্লেষণটি শুনলে অবাক হয়ে যাবেন তাহলে কীভাবে শেষ পর্যন্ত বিএনপির জন্য মহা সুসংবাদ আসতে চলেছে এবং সেই সাথে আওয়ামী লীগের জন্য বিশাল দুঃসংবাদ আসতে চলেছে। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে অন্যদিকে বিএনপি নেতা জুনায়েদ সাকি আমেরিকার সেই সকল চাপগুলোকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমন কিছু বার্তা দিয়েছেন, সেই বার্তাগুলোতেই এবার অনেক কিছু স্পষ্ট হয়ে উঠেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পিনাকি স্যারের সেই সকল বিশ্লেষণগুলো শুনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন কীভাবে শেষ পর্যন্ত আন্তর্জাতিক আদালতে মামলা হতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো জেনে নেই। হাসিনা প্রশাসনের লোকদের মিটিংয়ে কোসে না সবার মধ্যে মন মরা ভাব কেন? সবাইকে হাসি খুশি থাকতে হবে, আন্দোলন দেখে ডরানো যাবে না। কাউয়া কাদের আবার কইছে আমরা এখন সংকট সংকুল দুর্গম পথের যাত্রী, তারা এখন চোখে আন্দাজ দেখতেছে। অথচ এই কাওয়া কাদের এপ্রিল মাসে কইছিল ভরা পূর্ণিমার মধ্যেও অমানিসার অন্ধকার দেখে বিএনপি। তো ভরা পূর্ণিমা কই গেল কাওয়া কাদের তোমার? হ্যাঁ, পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, সোনার পিনিস বানাইছিলা যতন করিয়া, সেল সেলাইয়া চলে পিনিস ডুইবা গেলেই ঠুস। ফুসে গেছে পিনিস। কাওয়া, তুমি আর তোমার নেত্রী হাসিনার কফিনের শেষ পেরেক পুতার কাজ চলতেছে। যে পিনিস চাল চালাইয়া চালাইছো ওই পিনিস তোমাকে হাসিনায় হান্দায় দেওয়া হবে। কেমনে? আসো দেখাইতেছি। টমি ক্যাডম্যানের নাম শুনিস? এই যে দেখো, চেনো তো? এই দেখো তার টুইট। তো সে করছে যে এই মাসের শেষে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাসিনা আর তার সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা রুজু করতে যাইতেছে। তো এই ভদ্রলোকরা যারা চিনেন না তাদের বলি, তিনি একজন অত্যন্ত উঁচু মানের আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ। হেগে মানে হাগু করার না, কিন্তু মানে নেদারল্যান্ডসে বা হল্যান্ডে হেগ বলে একটা শহর আছে, সেইখানে আন্তর্জাতিক অপরাধ বিচারের জন্য আদালত আছে। ওইখানে হাসিনা আর তার সহযোগীদের নামে মামলা রুজু হবে। তো বাংলাদেশের অপরাধ কি বিদেশের আদালতে বিচার করা যায়? হ্যাঁ যায়, যদি সেই দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের যে ঘোষণাপত্র আছে তাতে স্বাক্ষর করে এবং তারপরে তার নিজেদের দেশে সেই অনুযায়ী আইন পাশ করে। তো আন্তর্জাতিক অপরাধ আদালতের এই ঘোষণাপত্রকে বলে রোম স্ট্যাটিউট। মানে রোমে এটা লেখা হয়েছে। তো বাংলাদেশের সাইন করছে আর বাংলাদেশে আইন হিসাবে গ্রহণ করছে 2010 সালের সম্ভবত 23শে মার্চ। তো এই পদ্ধতিকে বলে র্যাটিফাই করা আর কি। তো বাংলাদেশে র্যাটিফাই করেছিল। কেন করেছিল জানেন? কারণ করেছিল যে এই আদালতে জামাত নেতাদের বিচার করা হবে। তাইলে করে নাই কেন বিচার? ওই যে কয় না, আওয়ামী লীগের তো বুদ্ধি বেশি কিন্তু আক্কেল কম। এই আদালতের ঘোষণাপত্র মানে এই যে রোম স্ট্যাটিউট, এটা লেখা হয়েছিল 2002 সালে। তাই তার আগের অপরাধের বিচার এটাতে হয় না। বিচার হইলেও জামাত নেতারা খালাস পেয়ে যেত, সেটা অন্য আলাপ। যাই হোক, কামটা কইরা আওয়ামী লীগ ভালোই করছে। এখন এই আদালতে হাসিনা আর তার সাঙ্গপাঙ্গ লেসপেন্সারদের দইরা দইরা বিচার করা হবে। তো কি কি অপরাধের বিচার হয় এই আদালতে? যুদ্ধাপরাধ, এই যে যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গুম খুনের অপরাধ, গণহত্যার অপরাধ। হাসিনা যুদ্ধাপরাধ ছাড়া আর সবগুলোই করেছে। কিন্তু এই আদালতে কারো বিচার হচ্ছে কি? হচ্ছে এই যে থমাস লুবাঙ্গা। হ্যাঁ, এই থমাস লুবাঙ্গা
এটা প্রথম কেস ছিল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে। তো ওই একটা ছিল মিলিটারি লিডার ওই কঙ্গোর। তো সে ওই শিশু যোদ্ধাদের রিক্রুট করছিল, বাচ্চাদের দিয়ে যুদ্ধ করাইছিল আর কি, হ্যাঁ। এবং 2012 সালে তার অপরাধ প্রমাণিত হয় এবং 14 বছরে জেলে যায়, যা বাংলা হইয়া যায়। তারপরে এই যে জার্মেন কাটাঙ্গা, তো ওই কাটাঙ্গা ও কিন্তু কঙ্গোর আর কি, হ্যাঁ। তো একটা মিলিশিয়া লিডার ছিল এবং সে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়, যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হয়, যার মধ্যে খুন ছিল। এবং আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে সেক্স স্লেভারি। মানে ওই যে ইডেন কলেজে দেখিয়েছেন না সেক্স স্লেভারি, ওই যে আমরা একবার দেখাইছিলাম, তো ওই রকম আর কি। ওই মেয়েদের ধৈরা ধৈরা বাধ্য করতো যৌন দাসত্ব করার জন্য, ওই যে ইডেন কলেজে যেটা হয়েছিল আর কি। তো আবার ওই যে শিশু যোদ্ধাও সে রিক্রুট করছিল, ওর অপরাধ প্রমাণিত হয় এবং 2014 সালে ওর শাস্তি হয়। তারপরে আহমেদ আল ফাকি আল মাহদি, হ্যাঁ, এই যে এটা, তো এটা সে কালচারাল হেরিটেজ এটা ডিস্ট্রাকশন করছিল, মানে সাংস্কৃতিক ঐতিহ্য সেটাকে ধ্বংস করছিল, সেই জন্য ওর শাস্তি হয়, হ্যাঁ। হাসিনাও করলে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করেছে, যেমন এই যে সুন্দরবনে রামপালে ওই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কইরা ধ্বংস করেছে সাংস্কৃতিক ঐতিহ্য। এর সাজা হয়েছিল 9 বছরে 2016 সালে। তো এই যে বস্কনি ডাঙ্গা, এও কিন্তু কঙ্গোর মাল, মিলিটারি কমান্ডার ছিল। তো ওই 13 বছরের শাস্তি হয়েছিল ওই যুদ্ধাপরাধের জন্য। তার মধ্যে ছিল খুন, ধর্ষণ, তারপরে ওই যে শিশু যোদ্ধা রিক্রুট করা। 2019 সালে ওর শাস্তি হয়। তারপরে এই যে ডোমিনিক অংওয়েন, ও কিন্তু শিশু যোদ্ধা হিসেবে যুদ্ধ শুরু করছিল, পরে মিলিটারি কমান্ডার হয়ে যায় আর কি। এরকম যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হয়। তারপরে খুন, ধর্ষণ, এবং সে নিজে শিশু যোদ্ধা থাকলে সে আবার শিশু যোদ্ধাদের রিক্রুট করছিল। তো ওরে 2021 সালে ওরে শাস্তি দেওয়া হয়। কঙ্গো থেকে মেলা কেস ছিল, এবার বঙ্গ থেকে হবে। এখন কইতে পারেন হাসিনা যদি ক্ষমতায় থাকে তাইলে কি মামলা আগাবে? হ্যাঁ, আগাবে। আর গণেশ উল্টাইলে তো লারে লাপ্পা, কোমরের দড়ি বাইন্দা টেনা নিয়ে আসা হবে আদালতে। আরে আদালতে শাস্তি হইলে ওই রোম স্ট্যাটিউট যে সমস্ত দেশ সাইন করছে না, 110টার মতো দেশ বোধহয় সাইন করছে, এই সমস্ত দেশে গেলে এরা কিন্তু কট খেয়ে যাবে, ধৈরা হেগে পাটায় হাগায় দেওয়া হবে। শুধু হাসিনায় না, সাথে আরো 20 জনের তালিকা আছে। তো এর মধ্যে 11 জন ইউএনের পিস কিপিং মিশন আছে এখনো পর্যন্ত। এখনো আমি আগে কইছিলাম না, ওই যে জাতিসংঘের শান্তি রক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জাপিয়ের লেক্ট্রিয়ে ঢাকায় আসছিল কিন্তু, হ্যাঁ। এবং একটা বিবৃতিতে তিনি পরিষ্কার করে বলছিলেন যে সমস্ত দেশ জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীতে সেনা এবং পুলিশ পাঠায়, তাদেরকে এই মর্মে প্রত্যয়ন করতে হবে বা সাফাই দিতে হবে যে যাদের পাঠানো হয়েছে তারা কোনো আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেনি। তো এই যে 11 জন এখন শান্তি রক্ষা মিশনে আছে, এই 11 জনকে সার্টিফিকেট কে দিছে? হাসিনা দিছে। তাহলে দোষ হাসিনার। তো হাসিনা 2বার ফাঁসি পেয়ে সে যায় না, বুঝা পাঠাইছে তাদের, তাই না? এই 11 জনের নাম, র্যাঙ্ক আর কুটি শান্তি মিশন করিচ্ছে, সেটার তালিকা আমার কাছে আছে। তো আর বাকিগুলোরও আছে। তো তো এখন আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা কবে দাদা দেন লিস্টে দেন। আরে পাগলা, এখন যদি 20 জনের তালিকা কয়া দিই তাহলে তো এই 20 জনের ঘুম হারাম হবি, হ্যাঁ। কিন্তু এখন যদি না দেই তাইলে 2000 জন জাউরার ঘুম হারা হবি। কারা কারা জাউরামি করছে সেটা তো তারা জানে, তাই না? জানে না, হ্যাঁ। তো একজনের নাম কমু, হ্যাঁ, আর প্রত্যেক এপিসোডে একজনের করে নাম কমু, এইটারে কয়েক ক্লাইম্যাক্স। তো দেখ কেঙ্কা লাগে। আজকে কার নাম কমু? এই যে আমাকে হারুন দিবি, হারুন ওর নাম আছে হারুন, ভাতের হোটেল খুলিস না, খুব ভাত খিলাচ্ছি, যেই আসিচ্ছে তাকে ভাত খিলাচ্ছি, খিলা খিলা খিলাইলে, হ্যাঁ খিলাবো, আর একটু ব্যান্ডেও দিস, সাথে ব্যান্ডে নিয়ে যাবি নি, হ্যাঁ। তোর কলে খবর আছে, যা মজা করার করে রে, ভাবছিল পার পেয়ে গেছো, দেখ কি অবস্থা। তো ওই হেগে যায় হাগাই দিবে, খায়ালে হাগাবে, পরে হেগে হাগাবে। তো শাস্তি কি হয় জানেন এখানে? এখন আমেরিকা একটু চাপ দিয়েছে, নির্বাচনের আগে বিদেশিদের দেখাচ্ছেন আমরা এটা সংশোধন করব। প্রধানমন্ত্রী হয়েছেন
আপনার সমালোচনা করা যাবে না। ফেসবুকে লিখলে আপনি ধরে নিয়ে যাবেন রাতের আধারে। ক্লাস 10-এর ছেলে থেকে শুরু করে কৃষক পর্যন্ত ধরে নিয়ে গেছেন। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছেন, মানুষকে কথা বলতে দিবেন না। বঙ্গবন্ধুর সমালোচনা করা যাবে না, প্রধানমন্ত্রীর সমালোচনা করা যাবে না। তো প্রধানমন্ত্রী হয়েছেন কেন? প্রধানমন্ত্রী কিংবা যে কোনো দেশের সরকার প্রধান হচ্ছে 24 ঘন্টা যিনি স্ক্রুটিনির মধ্যে থাকবেন, যাকে পর্যালোচনা পর্যবেক্ষণ করা হবে এবং তার প্রতিটি কাজের জবাবদিহিতা চাওয়া হবে, কেননা তার সাথে ওই দেশের জনপদের সমস্ত নাগরিকের ভাগ্য জড়িত। এই আইনমন্ত্রী আনিসুল হক সবাইকে যেমন দেশের মানুষকে বেকুব ভাবে, দুনিয়াকেও বেকুব ভাবে যে এইভাবে একটু বলে দিলেই আমরা কিছু একটা করেছি। কিছু একটা করা হয়নি। প্রত্যেকে আপনারা বিচারের মুখোমুখি হবেন এইসব আইন করার কারণেও। কারণ মানুষ 60,000 মামলায়, যারা ঘন্টা রাত দিন বছর গড়িয়েছে জেলখানায়, যারা জেলখানায় মৃত্যুবরণ করতে হয়েছে, তার প্রত্যেকটার বিচার করা হবে। আপনারা বাংলাদেশের ক্ষমতা রাখতে গিয়ে যেভাবে মানুষের অধিকার কেড়ে নিয়েছেন, এখন ওনারা পাবলিককে তো পাত্তাই দেয় নাই। এই দেশের রাজনৈতিক দল, এই দেশের সমস্ত সিভিল সোসাইটি, এই দেশের সাধারণ মানুষ কত মাথা ঠুকে ঠুকে বলেছে আইন এর কোনো। তো দর্শক বন্ধুরা, আপনারাও তো এই পুরো ভিডিওটি দেখে এবং পিনাকি স্যারের এই সকল বিশ্লেষণগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বিএনপির জন্য বিশাল সুখবর আসতে চলেছে এবং সেই সাথে আন্তর্জাতিক আদালতে প্রধানমন্ত্রীর বিপক্ষে মামলা হতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে জুনায়েদ সাকির সেই সকল তথ্যগুলো শুনে এবং সেই সকল বক্তব্যগুলো শুনে আপনাদের কাছে কী মনে হচ্ছে? তাহলে কি অতি শীঘ্রই বিএনপির জন্য সুখবর আসতে চলেছে? তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।